যাচ্ছি, খুব এক্সাইটেড, দেখা যাক 12 তলায় উঠে মাকে দেখে মার রিয়াকশনটা কি হয়। পৌঁছে গেছে আমরা এই যে ইউনাইটেড সাইক্লিন উডসে। এই যে মা দাঁড়িয়ে আছে, এখন 12 তলা হেঁটে এখন যা দেবে সেটাই ভালোবাসি। মোটামুটি সাজানোর কাজ সব আরম্ভ হয়ে গেছে, হেভি হাওয়া কিন্তু এখানে মা। তো আমরা বেরিয়ে গেছি যে দুই বোন একদম সানগ্লাস পরে রেডি হয়ে গেছি। চলো, কমেন্ট অনেকে লিখছে আমাদেরকে দুই বোনের মতো লাগছে। তাতেও এই হাওয়া, তাহলে মানে বৃষ্টি ভাবাই ভাবো কি হবে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে অনেক দিন পর আমরা আবার যাচ্ছি আমাদের বাড়িতে। যে ফ্ল্যাট আমরা কিনেছি সেই বাড়িটা দেখতে, কতদূর কি সমস্ত কিছু এগিয়েছে কি না গিয়েছে তোমাদের সবকিছু জানাবো। এমনিও এটা ফেব্রুয়ারি মান্থ, নেক্সট মান্থ আমাদের হ্যান্ড ওভার আছে, তো তার আগে একবার গিয়ে ঘুরে আসবো। অনিন্দা অলরেডি ঘুরে নিয়েছে, সেই সময় আমি ছিলাম না, আমার ওয়ার্কশপ চলছিল। তাই আজকে মা যখন আছে ভাবলাম মাকে নিয়ে একেবারে যাই, তাহলে 12 তলায় মাকে একটু ওঠানো হবে, দেখানো হবে, প্লাস আমাদেরও দেখা হয়ে যাবে। তো চলো, আজকে সেই সমস্ত কিছু নিয়ে থাকবে আমাদের ব্লগটা। আশা করবো খুব ভালো লাগবে তোমাদের সকলের। সো দেখতে থাকো ব্লগটা শেষ অবধি। রেডি হয়ে গেছি, বাট আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, অসম্ভব সর্দি, পুরো নাক বন্ধ, তাই আমার ভয়েসটা একটু অদ্ভুত লাগলেও লাগতে পারে। বাট এনিওয়েজ খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে। এখন বাজে এক্স্যাক্টলি 2:20, গাড়ি বুক করে দিয়েছে, আসলে আমরা রওনা দেবো টুয়ার্ডস সাইক্লিন উডস। তো আমরা বেরিয়ে গেছি যে দুই বোন একদম সানগ্লাস পরে রেডি হয়ে গেছি। চলো, কমেন্ট অনেকে লিখছে আমাদেরকে দুই বোনের মতো লাগছে। আর একটা কে যেন বলছিল, যদি পুরো দুই বোন লাগছে। চলো, বেশি বাড়াবাড়ি। চলো যাচ্ছি, খুব এক্সাইটেড, দেখা যাক 12 তলায় উঠে মাকে দেখে মার রিয়াকশনটা কি হয় সেটা দেখার জন্য খুব এক্সাইটেড। চাপ, যেহেতু অনিন্দা নেই আর মার একটু লিফট ফোবিয়া আছে, মা লিফটে একটু ভয় পায়, আরো মজা হবে। চলো, এই যে অটো এসে গেছে, অটো করেই যাচ্ছি, কারণ দুজনেরই একটু ঠান্ডা লেগেছে। আমাদের বাড়ির এখানটা কি সুন্দর লাগছে না? রাস্তাটা অপূর্ব লাগছে। চলো ওঠো। পৌঁছে গেছে আমরা এই যে ইউনাইটেড সাইক্লিন উডসে। এই যে মা দাঁড়িয়ে আছে, এক্সাইটেড। আজকে আমরা অন্য রাস্তা দিয়ে এলাম, বলো পুরো কত গাড়ি দাঁড়িয়ে আছে বাবা। চলো, এন্টার তো আমরা করে গেছি, আর কিছু প্রবলেম হবে না, এটা হতেই পারে না। সো চিট পেয়ে গেছি, বাট লিফট ওরা শুরু করেছে, বাট এখনো কোনো প্যাসেঞ্জার্স ওরা তুলবে না আর কি লিফটে। মারও টেনশন ছিল, তো আমরা 12 তলা এখন হেঁটে উঠবো, হেঁটে নামবো। থ্যাংক গড যে জলের বোতলটা নিয়ে এসছিলাম। বলো কার বুদ্ধিতে বল? হ্যাঁ, তোমারই বুদ্ধিতে। মাই বলেছে জলের বোতলটা নিয়ে এসছি। মনে হলো জলের বোতলটা নিয়ে যাই, জল খাবো আর উঠে যাবো। তবু আমি উঠবেই এত কাছে এসে 12 তলা বৈষ্ণব দেবী হেঁটে উঠে গেলে। হ্যাঁ চলো, এখানে সব এই জেনারেটর বসছে আর কি, পুরো ইলেকট্রিক সমস্ত জিনিসপত্র হচ্ছে, ইলেকট্রিকের কাজ। এদিকে আমাদের ক্লাব হাউস পুরো রেডি, এটা ফেজ 2, আর ওইটা হচ্ছে আমাদের ফ্ল্যাট। তো কাজ ভালোই এগোচ্ছে। মা দেখে হেবি এক্সাইটেড হয়ে গেছে যে ক্লাব হাউস এতটা উঠে গেছে, কারণ মারা যখন মে মাসে এসেছিল আগের বছর, তখন সেটা খোঁড়াখুড়ির কাজ চলছিল, বলো খোঁড়া হচ্ছিল, আর এখন এতটা এগিয়ে গেছে। কি মনে হচ্ছে হয়ে যাবে? চল বাবা, গাছও বসে গেছে, আমি দেখতে পাচ্ছি। এই যে মোটামুটি সাজানোর কাজ সব আরম্ভ হয়ে গেছে, হেভি হাওয়া কিন্তু এখানে মা। হ্যাঁ এখানেই হাওয়া, তাহলে 12 তলায় কি হবে? লাগাতে হবে না, সব এমনি উঠবে। বাবাকে নিয়ে সমস্যা, উপরে চলে গেলে কি হবে? পুরো তৈরি হয়ে গেছে, পুরো এগুলো একদম ছিল না, এগুলো এখন পুরোপুরি ভাবে তৈরি। প্রচুর গাছ এসেছে আরো সব বিউটিফিকেশনের জন্য, সাজানো গোছানোর জন্য। বাবা, আমরা এখন সিঁড়ি দিয়ে উঠতে শুরু করেছি, এটা সব ফার্স্ট ফ্লোর। এখানে আবার এরকম দরজাও বসে গেছে, এই যে এগুলো আগে ছিল না, যেগুলো সব নতুন অ্যাড হয়েছে। আর এই যে সিঁড়ি দিয়ে এখন আমরা উঠছি। নিক্যাপ ও বাড়ি গিয়ে আমরা মালিশ করে দেবো ওখানে। চলো, এই যে 7 তলায় উঠে হাঁপিয়ে গেছে অনেকটা করে। 7 তলায় উঠে হাঁপাবো না? হ্যাঁ, যে কোনো অল্প বয়সী মানুষ হাঁপিয়ে যাবে। আমি হাঁপাচ্ছি, ধীরে ধীরে ওঠাটাই ঠিক। হ্যাঁ বেটার, তাড়াহুড়ো তো কিছু নেই না, একটুখানি জিরিয়ে নি। হ্যাঁ নাও। আমার এমনি শ্বাসের প্রবলেম আছে, সুতরাং ঠিক আছে। চলো,
হ্যাঁ হ্যাঁ, জামাইয়ের বাড়ি বলে কথা, মেয়ে জামাইয়ের বাড়ি। চলো বাবা, ফাইনালি এসে পৌঁছালাম 12 তলায়। মা কাঁদছে। হ্যাঁ, উফ কি এনার্জি আমাদের। সব ক্যালোরি চলে গেল। বাড়িতে চিনি ক্যালোরি খেয়ে নিচ্ছে, এদিকে চিনির মা বাড়িতে দেখাতে এসেছি, বাড়ি দেখাতে এসে ক্যালোরি। সবাই বলে মেয়ের কাছে গেছিল, পুরো রোগা হয়ে ফিরেছে। হ্যাঁ চলো এলাম এবার আনন্দ। হ্যাঁ, ঢুকে গেছি আমাদের ফ্ল্যাটে। আর ঢুকে মা প্রথমে রান্নাঘরটা ভালো করে দেখছে, কারণ মেয়েদের রান্নাঘরের প্রতি একটা আলাদাই দুর্বলতা থাকে। আর আমি প্রথমে যেটা ঢুকে দেখেছি সেটা হচ্ছে বারান্দাটা, কারণ এই 12 তলা থেকে বারান্দার ভিউটাই হচ্ছে আসল। বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে, তাই একটু ভয়েস ওভার করছি এখানে, নাহলে তো শোনাই যেত না কোনো কথাবার্তা। বাট ইয়েস, পুরো বাইরের দৃশ্যটা এরকম। বারান্দাটা মানে আমাদের বেস্ট। আমাদের কাজ এখানে ভালো দমে এগোচ্ছে। যেখানে বাথরুমে কোমর বসে গেছে, শাওয়ার বসে গেছে, হেভি ব্যাপার। মা দেখো, চালাতে পারবে তো শাওয়ারটা? এই যে এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে এদিকে করলে গরম জল, এদিকে করলে ঠান্ডা জল। এইটাকে টিপলে হচ্ছে উপর থেকে জল পড়বে, আর এটাকে সামনে টানলে এখান থেকে জল পড়বে। এই তো খুব চাপ। হ্যাঁ, মনে রাখাটা খুব চাপ। মার্ক করা আছে, দেখো রেড মানে হচ্ছে গরম, ব্লু মানে হচ্ছে ঠান্ডা। বাবা, কোমর থেকে যে এত খুশি হতে পারবো সেটা নিজের বাড়ির না হলে বুঝতেই পারতাম না। এইটা হচ্ছে সমস্যা, তোর আর অনেক চাপড়া রেখে টিপে রেখে চলে যাবি, হ্যাঁ, তারপরে যে আসবে পুরো ভিজে যাবে। পুরো ভিজে যাবে। আমাদের মাস্টার বেডরুমেরও পুরো সমস্ত কিছু হয়ে গেছে। হেভি হাওয়া কিন্তু মা, তাই না বলো? আর এটা হচ্ছে আমাদের আরেকটা ওয়াশরুম। হ্যাঁ, এখানে বেসিনও বসিয়ে দিয়েছে। ও আচ্ছা, বাও, বেসিনও বসে গেছে, এখানে পুরো কল বসে গেছে, কোমোডও বসে গেছে। এটা হচ্ছে জেনারেল ওয়াশরুম, যেটা আর কি সবার ইউজের জন্য। আর এই রুমটা খুব পছন্দ হয়েছে। এই রুমটায় প্রচুর আলো বাতাস আছে, কারণ এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ঘরটা। তো এদিকটা হচ্ছে আমার মেকআপ চ্যানেল, আর এদিকটা অনিন্দর ওয়ার্ক প্লেস। মা এখান থেকে দেখছে। আমাদের ভিউটাও খুব সুন্দর, তাই না? জানলা টাল্লা সব বসে গেছে, খুব সুন্দর। আর এটা হচ্ছে আমাদের গেস্ট বেডরুম। তো এখানে এসে মানে মা বাবা, অনিন্দর মা বাবা সবাই এসে এই ঘরটাতেই থাকবে। আর এইখানটা ঠাকুর ঘরটা আমাদের হচ্ছে, এখানটাতে গৃহপ্রবেশন অনুষ্ঠানটাও করা হবে আর কি। মা খোলার চেষ্টা করছে, বাট খুলতে পারছে না। এই পেরেছো? বাও, আমি পারি না। এই দিকটা দেখো কত হাওয়া। এখানে রডটা, হ্যাঁ, জামা কাপড় মেলার না, ওটা তো সুন্দর দেখার জন্য। এই দিকটা হেভি, এই দিকটা পুরো এরকমই থাকবে, মানে এখানটা কোনো ভরাট হওয়ার নেই। দারুণ। এখানে মা দাঁড়িয়ে আছে, মা পুরো আনন্দে আপ্লুত। তোমা কি বলছো? হাওয়াতে পুরো রোদ এত, তাতেও এই হাওয়া, তাহলে মানে বৃষ্টি বৃষ্টি ভাবাই ভাবো কি হবে। সামনে স্কুল। যাই হোক, আমাদের সব কাজ মিটে গেল। আমরা ভালোই সবকিছু দেখলাম। যা যা কয়েকটা জিনিস ভাগ্যিস দেখেছিলাম, কয়েকটা জিনিস ঠিক করার আছে, সেগুলো হচ্ছে বলে যাবো যাওয়ার সময়। মায়ের কেমন লাগলো ওভারঅল? প্রথম 12 তলায় উঠলে হেঁটে হেঁটে আবার চলে, হেঁটে নামতে হবে। চলো, না পারা নিয়ে অত চাপ নিচ্ছি না। ঠিক আছে মা, তুমি এটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা বন্ধ করো, দরজাটাকে নিয়ে দেখতে যাচ্ছে না। আচ্ছা বাবা, লেগেছে। চলো টাটা। আমাদের লিফটও কিন্তু চালু হয়ে গেছে, জ্বলছে, কিন্তু কেউই ভরসা করে সাহস করে এখন উঠছে না। দরকার নেই বাবা, মনে হয় ভেতরে কাজ চলছে। ভেতরে কাজ চলছে না, ওই ইঞ্জিনিয়াররা এসে আগে টেস্ট ড্রাইভের মতো হ্যাঁ, টেস্ট লিফট করবে, তারপর ঠিক আছে চল। আমরা প্রথম দেখছি যে 14 তলা অব্দি লিফট উঠেছে। মা বলছে নিজেরা যাচ্ছে, আমাদের যেতে দিল না। অফিসিয়াল মানে কি বলতো, ওরা এখনো রিস্ক নিচ্ছে না, কোনো মানে এখনো চলছে আর কি কাজ। 14 তলা অব্দি গেছে। না না না, ইস, মা দেখো লিফটের নিচটা টিপে দিল। এই চলো, নাবে কিনা দেখি। কে টিপলো ভাবছে এবার ওরা। না, এখনো কাজ চলছে মা, ওটা কাজের জন্য ওটা উপরে টেস্ট ড্রাইভ করছে, আমাদের সাথে সাথে নেবে আসতো। চলো, মা দাঁড়িয়ে আছে লিফট নামা দেখবো বলে। চলো, ওরা কাজ করছে ওখানে। চলো চলো, মা মনে মনে সবকটা ফ্ল্যাট ঘুরে ঘুরে দেখছে ভেতরে ভেতরে। হ্যাঁ, ওই দেখা আবার যাচ্ছে, কাজ হচ্ছে। হ্যাঁ,
ব্যাপারটা বুঝতে হবে না, কাজ চলছে। এ বাবা, ওইখানটা যে তোমার ইলেকট্রনিকের সব জিনিস থাকে ফ্লোর ওয়াইজ। চলো, হ্যাঁ হ্যাঁ সব খুলে খুলে চল। হ্যাঁ 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 সবাই বুঝতে পেরেছে, চলো। দেখতে হবে না, ব্যাপারটা বুঝতে হবে। হ্যাঁ একদম, বোঝো বোঝো। ও বাবা, এখানে আমরা টেক্সচার দিয়েছে দেওয়ালে, এটা রিসেপশন এরিয়াটা। হ্যাঁ এই যে সব কাজ হচ্ছে, জোর গতিতে কাজ এগোচ্ছে কিন্তু। চারিদিক সাজানোর জন্য সব গাছ এসে গেছে, আর গাছ তো আমার খুব পছন্দের, তাই আমি ঘুরে ঘুরে দেখছি কি কি সব গাছ এসেছে এখানে। এগুলো যে বড় বড় সব গাছ, ওইদিকে আরো গাছ আছে। তা চলো আর হাঁটবো না বেশি, পা ব্যথা করছে। ফুলও ফুটেছে, হ্যাঁ। আমাদের ফ্ল্যাটের সব কাজ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আবার নেক্সাস শান্তিনিকেতনে, কারণ আমি আর মা ঠিক করেছি আমরা একটু কোল্ড কফি খাবো। খাবে তো কোল্ড কফি? হাঁপিয়ে গেছি, খেতেই পারি। চলো। আচ্ছা, আমার আর মার লিপস্টিকের রংটা অলমোস্ট এক। সবই তো আমার দিকে শিখেছিস। তা তো ঠিকই। আমরা বসে গেছি অটোতে, যাচ্ছি নেক্সাসে। আজকে আসার আনন্দে ভালো করে দুপুরে কিছু খেতেও পারিনি, তাই খুব খিদেও পাচ্ছে। এলাকার নতুন রাস্তা দিয়ে এখন যাচ্ছি, এই যে আমাদের ফ্ল্যাটটা, আর এই যে ফেজ 2, আর এখানটা একটা রাস্তা আছে। এদিকে একটা উপরে একটা বারান্দা তোদের। হ্যাঁ, সো আমরা এখন এসে গেছি নেক্সাসের সল্টে একটু খেতে, কারণ আমরা দুজনেই এক্সাইটমেন্টে বেশি কিছু খেতেই পারিনি বাড়িতে, তাই এখন এখানে চলে এসেছি খেতে। সল্টের অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর ছিল, যেহেতু উইকডেজে গেছি বলে পুরো ফাঁকাও ছিল। তো আমার বেশ পছন্দের যে রেস্টুরেন্টটা, মার বলছিল মারও খুব ভালো লাগছে, বেশ একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে। তো যাই হোক, এখন মেনু কার্ড দেখে এবার অর্ডার করার পালা। ভালোই খিদে পেয়েছে, তো দেখা যাক কি খাই। এসে গেছে প্রথমেই কমপ্লিমেন্টারি পাঁপড়। আমি মা বলছি, মা এগুলো বেশি খেয়ে পেট ভরাবে না, এখন অনেক খাবার বাকি আসার। আরে পাঁপড়ে হজম করা, পাঁপড়ে হজম করা বাবা। বিয়ে বাড়িতে দেখিস না চাটনি করে পাঁপড় না? হ্যাঁ ঠিক আছে, ভালোই। এবার এসে গেছে আমার এবং মায়ের দুজনেরই ফেভারিট মজিতো। মা ভালোই বাসো এটা, বলো। এখন 12 তলা হেঁটে এখন যা দেবে সেটাই ভালোবাসি। খাও খাও, এলাম তো তীর্থস্থান দেখতে যাবো। তীর্থস্থানের মতোই। তীর্থস্থান। চলে এসে বারবিকিউ চিকেন উইংস, এটাই লাস্ট আমাদের হচ্ছে। বেসিক্যালি আজকে ছিল তাহলে মজিতো, চিকেন উইংস, ফ্রাইজ। হেভি আনন্দে খাচ্ছে মা। না 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 না, এই হচ্ছে মাদের স্বভাব একটা। না দেখলাম তো 4 থেকে 5, না না না, দেখলাম 4টেই আছে, তাহলে কেন দিতে হবে? হ্যালো গাইজ, আজকে ডে 2। কালকে আমরা খেয়ে দিয়ে এসেছি, এসে তারপর পুরো ঘুমিয়েছিলাম, কারণ অতটা রোদ্দুর লেগেছিল আমাদের, অনেকটা 12 তলায় হাঁপিয়ে গেছিলাম। আমার কালকে সন্ধ্যে থেকে খুব জ্বর, তেমনই সর্দি কাশি চলছে, একদম শরীরটা ভালো নেই, অসম্ভব সর্দি হয়ে গেছে, মানে মারাত্মক রকমের। আর তার সাথে জ্বর, আর কালকে রোদ্দুরটা লেগেছে, মানে আরো বেড়ে গেছে। তো যাই হোক, আজকে দিনটা শুরু করেছে অনেকক্ষণ আগেই, অফিসে সব কাজকর্ম করে আমি খেতে বসবো। আজকে মা স্পেশালি বানিয়েছে আমার জন্য ডাল আর আলু পোস্ত, আমার ফেভারিট মুগের ডাল আর আলু পোস্ত। আর এর মধ্যে আরেকটা ভালো খবর আছে, সেটা হচ্ছে আমাদের 1 মার্চ থেকে ইন্টেরিয়রের জন্য বাড়ি খুলে দিচ্ছে, তো সেইগুলো সব শুরু হবে। তার মধ্যে আমার আবার কলকাতা যাওয়ার প্ল্যান হয়েছে ওয়ার্কশপের জন্য। সো সবকিছু নিয়ে খুব একটা এক্সাইটমেন্ট ব্যাপার চলছে, বাট শরীরটাই মাঝখান থেকে একটু খারাপ হয়ে গেছে। সো এনিওয়েজ চলো এখন দুপুরের খাবারটাকে শেষ করি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। খেয়ে দিয়ে এখন বসে আছে, আর এদিকে আমাদের খাবারও চলে এসছে, মায়ের হাতের বানানো আলু পোস্ত আর মুগের ডাল। এটা কিন্তু অমৃত, বলো। আমি কি করে জানবো, তুই খেয়ে বললি। চলো বসি, কি অবস্থা আমার সর্দিতে বাবা। সো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে, যত সময় যাচ্ছে আমার শরীরটা আরো খারাপ লাগছে, মানে প্রচন্ড সর্দি কাশিতে জ্বরটা আসছে যাচ্ছে, আর ক্যালপলের এফেক্টটা এত রয়েছে, বারবার শুধু ঘুম পেয়ে যাচ্ছে। এনিওয়েজ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ আর শরীর দিচ্ছে না, এখন জাস্ট একটু রেস্ট নেব, আর তারপর দেখি শরীরটা একটু ভালো হলে দেন ভালো। তো অনেক কিছু নতুন কন্টেন্ট আসতে চলেছে সামনের সপ্তাহে, প্রচুর কিছু নতুন জিনিস হতে চলেছে, তো খুব এক্সাইটিং ব্লগস নিয়ে আসতে চলেছে স্পন্দন। তাই যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলে,
প্লিজ ডু সাবস্ক্রাইব, তাড়াতাড়ি করে নাও। প্রচুর ভালো ভালো কন্টেন্ট তোমরা দেখতে পাবে। আর যারা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। প্লিজ নিজেদের বন্ধু বান্ধব পরিবারের সাথে স্পন্দনকে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে। আজকে মতো ব্লগটি এখানে বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে নতুন ব্লগে সবার সাথে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই খুব ভালো থাকো। এই ওয়েদার চেঞ্জে নিজেদের এবং নিজেদের ভালোবাসার মানুষ, আত্মীয় স্বজন সবার খেয়াল রাখো, নিজেদের শরীরের দিকেও খেয়াল রাখো। চলো দেখা হচ্ছে নতুন ব্লগে।